দেশে আবারও বেড়েছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন রোগী। এ বিষয়ে আরও জানাতে ময়মনসিংহ এবং বাগেরহাট থেকে যুক্ত হবেন সহকর্মীরা। শুরুতেই চলে যাব ময়মনসিংহে, সেখানে আছেন সহকর্মী সুলতান মাহমুদ কনিক। কনিক, হাসপাতালের পরিস্থিতি জানাবেন। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। শারমিন, হাসপাতালে এই মুহূর্তে 15 জন ডেঙ্গু আক্রান্ত রোগী তারা ভর্তি রয়েছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে তারা ভর্তি রয়েছেন। যারা হাসপাতালে দায়িত্বরত চিকিৎসকরা যারা আছেন, কর্তৃপক্ষ যারা আছেন, তারা আমাদেরকে জানিয়েছেন যখন এই প্রকোপের মাত্রাটি অনেক বেশি পরিমাণে হবে তখন বিশেষায়িত আইসোলেশন ওয়ার্ড খোলা হবে। বলে রাখি যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এই প্রতিদিনকারই কিন্তু নতুন নতুন করে ডেঙ্গু সন্দেহে যারা আসছেন মূলত, এবং তাদেরকে পরীক্ষা নিরীক্ষার পর যাদের নিশ্চিত হওয়া যাচ্ছে যে শুধুমাত্র ডেঙ্গুতে আক্রান্ত, তাদেরকেই কিন্তু এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রাখা হচ্ছে। চিকিৎসকরা যারা আছেন তারা বলছেন যে এই সময়ের পরামর্শটি হচ্ছে যে কারো যদি এই মুহূর্তে জ্বর আসে বা কোথাও ভ্রমণ করতে যায়, এবং তাৎক্ষণিকভাবে যেন অবশ্যই নিকটস্থ চিকিৎসকের যারা আছেন তাদের পরামর্শ নেন, এবং জ্বর আসলে সেই জ্বরের জন্য পরীক্ষার পর অবশ্যই যেন কোনো ধরনের অবহেলা না করেন, এই বিষয়টি তারা নিশ্চিত করছেন। বলে রাখি যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন যে ভবন রয়েছে সেখানে কিন্তু ডেঙ্গুর বাহিরে হামের যেহেতু এখনও প্রাদুর্ভাব কিন্তু এখনও রয়ে গিয়েছে, এবং এই মুহূর্তে আজকের দিনেও কিন্তু 106 জন হামে আক্রান্ত শিশু এই মুহূর্তে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে হামের জন্য যে বিশেষায়িত আইসোলেশন ওয়ার্ড খোলা রয়েছে সেই ওয়ার্ডে কিন্তু ভর্তি রয়েছে। অর্থাৎ হামের সাথে এখন নতুন করে ডেঙ্গুর আক্রান্ত রোগী কিন্তু ভর্তি হচ্ছেন, এবং 15 জন যে ডেঙ্গু আক্রান্ত রোগী রয়েছে সেখানে একজন শিশু কিন্তু রয়েছে ডেঙ্গু আক্রান্ত হয়ে। এবং চিকিৎসকরা যারা আছেন তারা বলছেন যে অন্যান্য সময় যে বিষয়টি হতো যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যারা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হতেন তাদের বেশিরভাগই ছিল ময়মনসিংহের বাইরে, অর্থাৎ বাহিরে কোথাও গিয়েছেন বা কর্মস্থলে গিয়েছেন, সেখানে আক্রান্ত হয়েছেন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। কিন্তু এবারের যে চিত্রটি দেখা যাচ্ছে যে যারা এই 15 জনের মধ্যে সেখানে প্রায় 90% মানুষই কিন্তু এই ময়মনসিংহ জেলার, এটি তাদেরকে ভাবাচ্ছেন। চিকিৎসকরা বলছেন যে এবারের আক্রান্তের মাত্রাটি, এবং এই 90% মধ্যে বেশিরভাগই কিন্তু ময়মনসিংহ সিটি কর্পোরেশন এরিয়াতে। বলে রাখি যে ময়মনসিংহ সিটি কর্পোরেশন থেকে ময়মনসিংহের যে 33টি ওয়ার্ড রয়েছে, যেহেতু জুলাই আগস্টের দিকে এই ডেঙ্গুর মাত্রাটি একটু বেড়ে থাকে, সেহেতু ক্রাশ প্রোগ্রাম কিন্তু শুরু করেছেন। অর্থাৎ বিভিন্ন ড্রেনেজ যেভাবে পরিষ্কার করা দরকার সেটি যেরকমভাবে করছেন, পাশাপাশি মশক নিধনের যে কার্যক্রম সেই কার্যক্রমে কিন্তু চালানো হচ্ছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। এর বাইরে এডিস মশার কোনো ধরনের লার্ভা কোথাও আছে কিনা, বিশেষ করে নির্মাণাধীন কোনো ভবনে আছে কিনা, সেই জন্য কিন্তু নিয়মিত যে কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু পরিচালনা করা হচ্ছে। শারমিন। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার বাগেরহাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বাগেরহাটের হাসপাতালের পরিস্থিতি জানাবেন। শারমিন, আমি দাঁড়িয়ে আছি বাগেরহাট 250 শয্যা জেলা হাসপাতালের সামনে। আপনি যেমনটি বলছিলেন, আসলে সাম্প্রতিক সময়ে বাগেরহাটে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু বেড়ে গিয়েছে। আপনাকে যদি বলি যে গেল জানুয়ারি থেকে এই পর্যন্ত 300-র বেশি মানুষ কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে বলে এই হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার অসীম কুমার সমাদ্দার তিনি জানিয়েছেন। তো আমি জানতে চেয়েছিলাম যে আসলে বাগেরহাটে কেন এই সাম্প্রতিক সময়ে এত ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে চলেছে। তিনি যেটা জানিয়েছেন, মে এবং জুন মাসে বেশি ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে, এবং বাগেরহাটের মোরেলগঞ্জ এবং কচুয়ার পাশাপাশি 2 উপজেলা, মোরেলগঞ্জে রামচন্দ্রপুর ইউনিয়ন এবং কচুয়ার বাধাল, রাড়িপাড়া এবং গোপালপুর ইউনিয়নে এই ডেঙ্গুর আক্রান্ত সংখ্যা বেড়ে গিয়েছে। তবে সেখানে সাম্প্রতিক সময়ে অ্যাডিস মশার লার্ভা থেকে উৎপাদন হচ্ছে এই মশা। তো তিনি যেটা জানিয়েছেন যে সেখানে খুব তাড়াতাড়ি ক্যাম্প তৈরি করা হবে সচেতনতা বৃদ্ধির জন্য, এবং যদি কেউ আক্রান্ত হয় দ্রুত তাদের সেবা দেওয়ার জন্য। আর এই হাসপাতাল সহ জেলার 9 উপজেলায় এখন মোট 30 জন রোগী ভর্তি রয়েছে বলে তিনি আমাকে জানিয়েছেন। তবে মৃত্যুর সংখ্যা কিন্তু এখনো নাই বলে তিনি যেমনটি বলেছেন। তবে ভালো খবর হচ্ছে যে গত 2 দিন বাগেরহাটে থেমে থেমে যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে কিন্তু অ্যাডিস মশার লার্ভা কিন্তু এটা মারা যাওয়ার কথা তিনি জানিয়েছেন, এবং বৃষ্টির পরে যাতে কোথাও পানি জমে না থাকে, বৃষ্টির পানি জলাবহতা সৃষ্টি যেন না হয়, কোথাও ফুলের টব, পরিত্যক্ত যে পাত্র, প্লাস্টিকের পাত্র, বিভিন্ন জায়গায় যেন পানি জমে না থাকে, সেটা তিনি সাধারণ মানুষকে সচেতন হওয়ার জন্য তিনি জানিয়েছেন। আর এখানে এই ছিল বাগেরহাটের সর্বশেষ।
আরিফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।